আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই ঝড় বৃষ্টিতে যারা বন্যা কবলিত স্থানে বা ঝড় বৃষ্টি হচ্ছে সেখানে যারা অবস্থান করছেন তাদের জন্য সমবেদনা জানাই, এবং তারা যাতে আল্লাহর রহমতে পুরোপুরিভাবে আবার সুস্থ একটা পরিবেশে সুন্দরভাবে আবার ফিরে আসতে পারে, সেজন্য সবার জন্য দোয়া। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে অনেক প্রাকৃতিক সম্পদ দান করেছেন। তার মধ্যে অন্যতম প্রাকৃতিক সম্পদ হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে মানুষ কতটা কষ্টের মধ্যে দিন যাপন করছে, তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। ঘূর্ণিঝড় রেমাল রাতে সাতক্ষীরা উপকূলে যে তাণ্ডব চালিয়ে গেছে, এতে অনেক গাছ উপড়ে গেছে, মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে জেলা অতিক্রম করেছে এবং সেটার গতিবেগ ছিল 72 কিলোমিটার। এটা অনেক অনেক বড় মাপের একটা ঘূর্ণিঝড়। বাংলাদেশের সমস্ত ঘূর্ণিঝড়কে ট্যাকেল করতে সুন্দরবনের অনেক বেশি গুরুত্ব। প্রত্যেকবারের মতো এবারও ঘূর্ণিঝড়ের যে গতিবেগ তাকে কমিয়ে আনতে আমাদের সুন্দরবন সহযোগিতা করেছে, এবং সুন্দরবন থাকার কারণে আমাদের বাংলাদেশ ঘূর্ণিঝড় থেকে অনেক রক্ষা পেয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব বাংলাদেশে পৌঁছানোর আগেই ঢাল হিসেবে কাজ করে আমাদের সুন্দরবন। তাই সুন্দরবন এবং সুন্দরবনের সমস্ত প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। শুধু তাই নয়, শুধু এবারেই নয়, 2009 সালে 120 কিলোমিটার গতির ঘূর্ণিঝড় আইলা এবং 2007 সালে 260 কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে বুক পেতে দিয়েছিল আমাদের এই সুন্দরবন। তো সুন্দরবনের আমরা আরও বেশি যত্ন করব। বাংলাদেশের জনপদকে, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরবনের মাধ্যমে। বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন এই সুন্দরবনের মাধ্যমে। বিশেষ করে ঝড়ের সময় ঝড়ের যে গতিবেগ তাকে অনেকাংশে কমিয়ে এনেছে এই সুন্দরবন। তাই আমরা সুন্দরবন এবং সুন্দরবনের যে গাছপালা এবং যে পশু পাখি আছে তাদের প্রতি যত্নশীল হব, এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার্থে। এবং এত বেশি যে গরম, তার অন্যতম কারণ যে আমাদের গাছের পরিমাণ কমে গেছে। এই গাছের পরিমাণকে আমরা আরও বৃদ্ধি করব, সুন্দরবনকে নিয়ে আমরা গর্ব করব, এবং বাংলাদেশের যে সমস্ত মানুষ এখন বিপদে আছে তাদের জন্য মন থেকে আল্লাহর দরবারে আমরা দোয়া জানাই, এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সুন্দরবনের মতো এত সুন্দর এবং এত উপকারী একটি সম্পদ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।